আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আমি আমার গ্রাম, স্কুল আর মানে আমি যেখানে বড় হয়েছি, আমার শৈশব কৈশোর কেটেছে, সেই পরিবারের আর কি মানে সেই গ্রামের আর কি কিছু পরিচয় দিব আপনাদের। সেটা হচ্ছে আমি আমার দাদার বাড়ি থেকে যাওয়ার পথে আমার স্কুল পড়ে, আর স্কুলের পিছনে এই যে ভ্যান গাড়িগুলো খাবারের দেখতেছেন আপনারা, এগুলো তো আমার অতি পরিচিত, মানে অতি পরিচিত এবং প্রিয়জনও বলা চলে। আর এই যে দাদা, আমরা সেই ছোট্টবেলায় দাদার কাছে অনেক রকমের আচার খাইতাম। এখন একটু অসুস্থ থাকার কারণে সে তার ছেলে আর কি ছোট্ট একটা দোকান করে দিয়েছে, আচার আর বেচে না দাদা। আর এই যে আমাদের স্কুল, আর এটা দেখা যাচ্ছে মুরগি। আমার চাচার খামার থেকে আমরা মুরগি কিনতে গিয়েছিলাম, আমার ছোটো বোন, মা, আমি। আজকে আমাদের বাসা যেখানে, সেখানে আর কি আশেপাশের কিছু ঘর বাড়ি আছে যাদের নিয়ে আমাদের গ্রামটা আর কি, তারা আমার মা বাবাকে অসম্ভব ভালোবাসে। বিশেষ করে আমার মাকে এত সাপোর্ট দেয়। এই যে যারা মুরগি কাটতেছে, তারা বেসিক্যালি আমার পাড়া প্রতিবেশী চাচা, তো মানে চাচার ওয়াইফ, এনারা চাচি হয় আর কি। তো সবাইকে নিয়ে একটা পিকনিকের চেষ্টা, আর ওরা আমাকে এত ভালোবাসে বলার ভাষা নেই। ওরা অনেকেই মানে বেশ দরিদ্র আর কি, তারপরেও মনটা আকাশের মতো উদার। মানে নিজের চাচা টাচার চেয়েও আর কি বেশি তারা ভালোবাসে, চাচি নিজেদের চেয়েও আর কি। তো সেজন্যই এবার খুব, আর ওরাও খুব ইচ্ছা করে আমার সাথে আর কি পিকনিক খাবে। এই যে এই চাচাদের বাসার সামনে খলাতে আর কি, খলা বলে বাহিরের অংশটাকে, খোলা অংশটাকে আমাদের গ্রামে খলা বলে আর কি। সেই খলাতে, এটা একটা চাচাতো মানে বোন আর কি। এই যে পিকনিকের জন্য চুলা করা হয়েছে, পাতিল তুলে দিয়েছে, আর একটা চাচাই রান্না করবে। তো রান্নাটা ওইভাবে আমি ভিডিও করি নাই। আমি আসলে পিকনিক খাচ্ছি বা সকালে আমাদের স্কুলের উপর দিয়ে হেঁটে এসেছি, এগুলো ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের কাছে শেয়ার করতেছি। অনেকেরই ভালো লাগে গ্রাম দেখতে, গ্রামের পিকনিক এগুলো নিয়ে ভিডিও দেখতে আর কি, সেই জন্যই করা। তো এই যে রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। খুবই আনন্দের দিনটা ছিল আর কি। পিকনিকটা বেসিক্যালি আমি, আমার ছোটো বোন আর আমার মা করতেছি ওনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আর ওরা যে এত খুশি, ওদের খুশি দেখলে মনে হয় যে বারবার এটা করতে মন চাইবে আর কি। তো যে রান্না হচ্ছে, আর ঘ্রাণটা এত সুন্দর ছড়াইছে। এক পাক পোলাও হবে আর কি, উত্তরবঙ্গ স্টাইলের পোলাও। সাথে অনেকগুলো রেসিপি ছিল, কিন্তু সবগুলো না ভিডিও করা হয় নাই। আমি অনেক কাজে যুক্ত ছিলাম। আমার ছোটো বোন যতটুকু করেছে ততটুকু আপনাদের সামনে তুলে ধরেছি। এই যে রান্না বান্না শেষ। লাইটের তেমন, গ্রাম তো অত ব্যবস্থা নেই, তারপরেও চেষ্টা করছে চাচারা বিভিন্নভাবে লাইট ঝুলানোর আর কি। তো পুরাটা গ্রাম মিলেই আমরা পিকনিক খেয়েছি। এই যে আমার বোনের ছোট বাচ্চাটা সুন্দর করে গানের তালে তালে নাচতেছিল, পিচ্ছি, অন্ধকারের জন্য তেমন দেখা যাচ্ছে না। এছাড়াও আমাদের রেসিপিতে ছিল ওই উত্তরবঙ্গ স্টাইলের মুরগির মাংসের পোলাও, চাটনি ছিল, মানে টক চাটনি, তেঁতুল টমেটো দিয়ে একটা মানে টক চাটনি, সেটা আমি করেছিলাম আর কি। সাথে ছিল সালাদ আর পাঁপড়, চাটনির সাথে পাঁপড় ছিল। আর এই যে পোলাও হয়ে গেছে, চাচা পোলাওতে চালা দিচ্ছে আর কি। আমাদের এদিকে পোলাওতে ভাত বা পোলাও হওয়ার পরে যে লাড়কি দিয়ে মিলিয়ে দেয়, সেটাকে আমরা চালা দেওয়া বলি। আর পোলাওটা অসম্ভব মজা ছিল। কিছুক্ষণ পরে হয়তো দেখবেন গ্রামের সব মানুষ পোলাও খাচ্ছে। তো আমি এটা একেবারে ইয়েতে দিয়েছিলাম, মানে অরিজিনাল সাউন্ডের ভিডিওটা আমি
দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই যে মিউজিকের জন্য আর কি কপি রাইট আসছিল বারবার, এই জন্য আবার ডিলিট করে আমাকে সাউন্ড মানে নিজ ভয়েসটা দিয়ে করতে হয়েছে, আপলোড করতে হয়েছে ভিডিওটা। এই যে সবাই খাচ্ছে, সাথে আমার ছেলেকে বসিয়ে দিয়েছি, আমার ছেলেটাও খাচ্ছে এনজয় করে। তো সবাইকে জিজ্ঞেস করতেছিলাম পোলাও, এই যে আমার বোনের পিচ্চিটা যে নাচলো, আর এটা আমার বোন ছিল সামনে, এটা আমার বোন ছিল। তো সবাইকে জিজ্ঞেস করলাম পোলাও কেমন হয়েছে, সবাই জোরে বলল যে পোলাও ভালো হয়েছে। এটা একটা বরাবর মেয়ে ছিল পাড়া প্রতিবেশী, তো চেষ্টা করছি সবাইকে নিয়ে আনন্দ করার। আর এই যে বাসায় এসে ক্লান্ত হয়ে, সবাই তো ক্লান্ত, কিন্তু পিচ্চিটার কোনো ক্লান্ত নেই। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।